বাংলাদেশে ভারতের ভৌগোলিক অবস্থান এতটাই আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে যে একটি দেশের স্থিতিশীলতা অন্য দেশের ওপর অনেকাংশেই নির্ভরশীল। জ্বালানি সহায়তা চাওয়ার একদিন পরেই ভারত থেকে বাংলাদেশে ৫,০০০ মেট্রিক টন ডিজেল আসা শুরু হয়েছে। শেখ হাসিনা সরকার ২০১৭ সালে ভারতের সাথে এই চুক্তি করেন। ভারতের আসামের নুমালীগড় রিফাইনারি থেকে এই জ্বালানি তেল পাইপলাইনের মাধ্যমে দেশে পৌঁছাচ্ছে। কিছুদিন আগে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে বৈঠক করেন বিএনপি সরকারের অর্থমন্ত্রী আমির খসরু চৌধুরী। বাংলাদেশ ভারত পাইপলাইনের মাধ্যমে আগামী ৪ মাস অতিরিক্ত ৫০,০০০ মেট্রিক টন ডিজেল সরবরাহের প্রস্তাব করে বাংলাদেশ। সেই প্রস্তাবে ভারত সাড়া দিয়েছে। তবে শুধু তেল নয়, ভারত থেকে বাংলাদেশ বাণিজ্য, চিকিৎসা, চাল, পেঁয়াজ, জ্বালানি এবং নিরাপত্তা বিষয়গুলোতে বাংলাদেশ নির্ভরশীল। শেখ হাসিনার আমলে এগুলো স্বাভাবিক ছিল। অন্তর্বর্তীকালীন সরকার চরম ভারত বিরোধিতা করলেও এই নির্ভরশীলতা কমাতে পারেনি। ভৌগোলিক বাস্তবতার বাংলাদেশের ৩ দিকে ভারতের সীমানায় থাকায় আন্তর্জাতিক বাণিজ্যের অর্থনৈতিক খরচ কম হয়। ভারত বাংলাদেশের বৃহত্তর বাণিজ্যিক অংশীদার। তবে নিত্য প্রয়োজনীয় পণ্য, পেঁয়াজ, চিনি, ডাল, গমের জন্য বাংলাদেশ ভারতের বাজারের ওপর ব্যাপক নির্ভরশীল। যখনই ভারতের পণ্য রপ্তানি বন্ধ থাকে, বাংলাদেশে তা ব্যাপক প্রভাব পড়ে। আদানি পাওয়ার সংযোগের কারণে বাংলাদেশে ঘরে ঘরে বিদ্যুৎ ব্যবস্থা ও শিল্প কারখানায় জ্বালানি নিরাপত্তা নিশ্চিন্ত করা সম্ভব হয়েছে। শেখ হাসিনা তার দীর্ঘ শাসন আমলে ভারতের সাথে একটি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্কের ভারসাম্য বজায় রেখেছিলেন। এটার মূলে ছিল ভারতকে খুশি রেখে বাংলাদেশের স্বার্থ অধিকার নিশ্চিত করা। শেখ হাসিনা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে দমনের মাধ্যমে ভারতের যে নিরাপত্তা নিশ্চিত করেছিল, তার বিনিময়ে ভারতের সহায়তায় বাংলাদেশে বড় বড় অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন করতে সক্ষম হন। ভারতের সঙ্গে সমুদ্র সীমানা বিজয়, গঙ্গা পানি বন্টন চুক্তি সহ দীর্ঘদিনের সমস্যাগুলো তার সময়ে সমাধান হয়েছে, যা দেশের জন্য বিশাল বড় অর্জন ছিল। বাণিজ্যিক ট্রানজিট সুবিধা ছিল বিশাল অর্থনৈতিক ও কৌশলগত সুবিধা। শেখ হাসিনা এটাকে ব্যবহার করে ভারতের বিশাল বাজার ও বিনিয়োগকে বাংলাদেশকে আকৃষ্ট করেছিল। এর দীর্ঘস্থায়ী সম্পর্কের কারণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ একটি স্থিতিশীল অর্থনৈতিক দেশ হিসেবে পরিচিতি পেয়েছিল। তবে মজার বিষয় হচ্ছে, কিছু মানুষ শেখ হাসিনা ও ভারতের বিরোধিতা করলেও তাদের সুবিধা ছাড়া চলতে পারছে না। পরিশেষে এটুকু বোঝা গেল, ভারতের সাথে শেখ হাসিনার সকল চুক্তি বাংলাদেশের স্বার্থ রক্ষা করে হয়েছিল। তার প্রতিফলন বর্তমান ক্রাইসিস সময়ে জনগণ উপলব্ধি করতে পারছে।